এই রিলেশনশিপের বিজ্ঞানটা যদি একবার আপনি বুঝে যান যে আপনার রিলেশনশিপ ম্যাচিং এর মধ্যে নাই, আপনার রিলেশনশিপটা বুদ্ধিমত্তার মধ্যে আছে। হাজবেন্ড খাবার টেবিলে রেখে উঠে গেল, ওয়াইফ ও বুঝছি খাবারের সাথে পানি নাই দেই নাই দেখে মাইন্ড করছে, বোঝানোর জন্য বলতেছি। এটা হলো বুদ্ধিমত্তার অ্যাপ্লিকেশন। আপনাকে আপনার বুদ্ধিমত্তার অ্যাপ্লিকেশনটা প্রপারলি পারতে হবে। আপনার বুদ্ধিমত্তাকে আপনি কোথায় প্রজেক্ট করবেন? নিড। রিলেশনশিপের মধ্যে টার্মোয়েল আসে কেন, ভাঙন আসে কেন, প্রবলেম তৈরি হয় কেন জানেন? আমরা নিড তো বুঝি কিন্তু নিজেরটা বুঝি, নিজের প্রয়োজনটা বুঝি, আর আমার সাথে যে আছে তার প্রয়োজনটা বুঝতে চাই না। আপনি যদি রিলেশনশিপে খুব ভালো করতে চান তাহলে নিজের নিড এটাকে পরে বুঝেন, আমি ছেড়ে দিতে বলি নাই। আগে বুঝেন যার সাথে থাকতেছেন তার নিড কি, তার নিডটা ফিজিক্যাল নিড কি, নিডের বেলায় ফিজিক্যাল আগে, তার মেন্টাল নিড কি, তার ইমোশনাল নিড কি, তার স্পিরিচুয়াল নিড কি। যখন সিলভা মেথডের কোর্স আপনি করবেন, এই প্রত্যেকটার বেজ আপনাকে শিখিয়ে দেওয়া হবে যে কিভাবে বুদ্ধিমত্তা দিয়ে প্রত্যেকটা নিড বুঝতে হয়। আর বুঝলেন, এবার ইন্টেনশন করেন যে আমি তার নিডে রেসপন্স করব, আমি তার নিডকে আমার সাধ্য মতো ফুলফিল করার জন্য কাজ করব। তাহলে আমারটা আপনারটা হয়ে যাবে। আগে আপনাকে ডিসাইড করতে হবে তার নিড, আগে আপনারটা না। এরপর আসবে কার নিড, বলে এবার আপনারটা আসবে। এখন কি হবে, আপনাকে এবার যখন তার নিডে আপনি সাড়া দিচ্ছেন, তখন তাকে আপনাকে বুঝাতে হবে যে আপনার নিড এটা। আমাকে তো সে বলে নাই, আমি তো বুঝে নিচ্ছি, ও বুঝে নেবে না? বলে নো, ও তো ডিফারেন্ট, আপনি তো ডিফারেন্ট, আপনার বোঝার এক ধরনের ক্যাপাসিটি আছে, ওর ওই ক্যাপাসিটিটা নেই, তার অন্য ক্যাপাসিটি হয়তো বেশি আছে। কোনো কিছু যখন একজন আরেকজনকে বুঝাবে, এখানে আপনি রিলেশনশিপটাকে দেখেন যে একজন সেন্ডার আর তারপর রিসিভার। লট হচ্ছে গিভ এন্ড টেক, নট টেক এন্ড গিভ। আপনি সেন্ডার, আপনি রিসিভার, তা আগে সেন্ড করতে হবে আপনাকে, তারপর রিসিভ করতে হবে। আপনি সেন্ড করলেন আর রিসিভ করলেন না, তাহলে হবে না, দুটো হতে হবে। যদি এটা পারিবারিক থাকে, যদি এটা বিজনেসে থাকে, দুটো হতে হবে। আজকে রিলেশনশিপ সব জায়গায় আপনার ভাঙছে কেন? কোনো জায়গায় আপনি শুধু রিসিভার, আপনি সচেতনভাবে ট্রান্সমিট করছেন না, আর কোনো জায়গায় আপনি ট্রান্সমিটার, আপনি রিসিভ করতেছেন না ঠিক মতো। এই খেলা চলতেছে। একটা মানুষের স্রষ্টার উপর থেকে বিশ্বাসটা দুর্বল হয়ে যায় কখন জানেন? সে মসজিদে গেল, নামাজ পড়লো, তার মানে কি? সে ট্রান্সমিট করলো, সেন্ড করলো মেসেজ, এখন সে রিসিভ করে নাই, সে স্ট্রেস, বাইরে এসে লাইফে এত প্রবলেম। তার মানে এটা নয় যে যেখানে সে সেন্ড করেছে ওখান থেকে ট্রান্সমিট হয় নাই, সে রিসিভ করে নাই।